আসসালামাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফর্মুলা নোট বানাইতে হয়। তো অনেকেই করে কি নোট বানানোর সময় সব লেখে, বাট আমি মনে করি যে তোমার নোট বানানোর অ্যাপ্রোচটা হচ্ছে ঠিক এভাবে। দেখো, এই যে লব্ধির সূত্র আর হচ্ছে আমাদের থিটা যতটুকু দরকার, তারপর হচ্ছে সাইন ল, কোসাইন ল, ডট গুণ ক্রস গুণ, আমি বেশি কিছু লিখি নাই। তারপরে দেখো উপাংশ যতটুকু দরকার ততটুকুই বেসিক দিছি আমি। ওই দেখো বেসিক লিখছি, আবার লম্বাংশ লিখছি, আবার উপরে কিছু একটা জিনিস লিখছি। তো মোট কথা হচ্ছে যে নোট বানানো হচ্ছে এমনভাবে যেভাবে তোমার মানে খুব ছোট ছোট ওয়ার্ডে, ইজি ইজি ওয়ার্ডে তুমি যাতে পুরা একটা চ্যাপ্টারকে মানে শেষ করতে পারো। যেমন দেখো, এখানে আমি সর্বনিম্ন দূরত্ব আর হচ্ছে সর্বনিম্ন সময় দুইটাকেই কিন্তু লিখছি। এটা কিন্তু এই দুইটা কেস লিখতে পোলাপান কিন্তু প্রায় 2-3 পৃষ্ঠা লাগায় দেয়, বাট আমরা কিন্তু এই কাজটা করি না। আমরা কিন্তু ডিরেক্টলি জাস্ট এক পেজের একদম অল্প একটু জায়গার মধ্যেই পুরোটা শেষ করে ফেলছি। তারপর হচ্ছে দেখো, অক্ষের সাথে কোণ, তলের সাথে কোণ, দেখো এবার হচ্ছে কার্ল ডাইভারজেন্স। তো আমরা ঠিক এভাবেই দেখো যে ভেক্টরটাকে মাত্র এক পেজের মধ্যে শেষ করে ফেলছি। তারপর হচ্ছে নিউটনের মেকানিক্সও আছে এখানে। নিউটনের মেকানিক্সের মতো একটা বড়ো চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র আমরা এখানে জাস্ট লিখে ফেলছি। তো সূত্র আমি লিখছি, দেখো সব বেসিক লিখছি এখানে, তো বেসিক কনসেপ্ট যেগুলো কোর ফান্ডামেন্টাল। তো ওইখান থেকেই কিন্তু প্রত্যেকটা জিনিস আসছে আমাদের। তো আমরা দেখো কি সুন্দর করে লিখছি জিনিসগুলো। তো তোমাদের কাছে একটাই আমার অ্যাডভাইস যে নোট করার সময়, ক্লাস করার সময় নোট করবা না। নোট করবা হচ্ছে তুমি ক্লাস শেষে অনেকগুলো ম্যাথ সলভ করবা, তারপরে যখন তুমি বুঝবা যে তোমার মধ্যে মানে মানে তোমার যে বেসিক ঘাটতি ছিল, ওইভাবে তুমি নোটগুলো লিখবা। সো আমিও কিন্তু ঠিক এভাবেই বেসিকে যখন ঘাটতি হয় বুঝি যে আমি অনেকগুলো কোয়েশ্চেন করলাম, করার পরে দেখি যে বেসিক অনেক সমস্যা হচ্ছে, তারপরে আমি বুঝি যে কোথায় কোথায় আটকাইতে পারি আমি। সো আমি এগুলা এখানে লিখে ফেলি। ঠিক আছে? তো দ্যাটস ফর অল টুডে। আসসালামু আলাইকুম।